তা অডিয়েন্স আমরা আমাদের চলে এলাম 11th লেকচারে। এখন আমরা হ্যাড এর ব্যবহার শিখব। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এর ব্যবহার শিখেছিলাম এবং হ্যাভ হ্যাজ এর ব্যবহার শিখেছিলাম। সেক্ষেত্রে সাবজেক্টের সাথে এদের যোগ ছিল এবং মূল ভার্ব হিসাবে আছে, এরকম শব্দ আছি, আছো, আছে এরকম শব্দ ছিল। তো দর্শক শ্রোতা, আমরা একইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাড এর ব্যবহার শিখব। আসলে এক্ষেত্রে আরেকটু সোজা হবে, অর্থাৎ সেক্ষেত্রে হ্যাভ এবং হ্যাড ছিল এবং এই ক্ষেত্রে আমরা দেখব হ্যাড, শুধুমাত্র হ্যাড এর ব্যবহার। অর্থাৎ হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা হ্যাড এর ব্যবহার শিখব। এক্ষেত্রেও একই নিয়ম, সাবজেক্টের সঙ্গে এদের যদি যোগ থাকে এবং মূল ভার্ব যদি ছিল এই শব্দটা থাকে বা ছিল না থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাড এর ব্যবহার করব। তা ভিউয়ার, সেক্ষেত্রে আমরা একটু আগেই দেখলাম যখন অ্যামিজার হয়েছে কখন, যখন সাবজেক্টের সঙ্গে এদের ছিল না, অর্থাৎ আমার একটি লাল বই ছিল, এখানে আমার শব্দটা ছিল না, যে এরকম ছিল যে আমি মাঠে ছিলাম, আই ওয়াজ ইন দি ফিল্ড। আর এইখানে যেমন আমার অনেক গরু ছিল, আমাদের যোগ আছে, তোমার একটি ভালো ছাতা ছিল, অর্থাৎ যোগ আছে এবং যোগ আছে ভার্বের সঙ্গে। এইরূপ ক্ষেত্রে আমরা ভার্বের হ্যাড এর ব্যবহার আমরা করে থাকি। আর যদি আমাদের আমার, তোমার, তাহাদের এরকম যোগ না থাকে সাবজেক্টের সঙ্গে, সেক্ষেত্রে আমরা অ্যামিজারের ব্যবহার করে থাকি। তা আমরা শুরু করছি যে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে হ্যাড এবং তারপরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যেমন আমার একটা লাল বই ছিল, আই হ্যাড এ রেড বুক। আমার অনেক গরু ছিল, আই হ্যাড মেনি কাউজ। তোমার একটি ভালো ছাতা ছিল, ইউ হ্যাড এ ব্ল্যাক আমব্রেলা। এখানে ব্ল্যাক হবে না, এখানে ভালো, তাহলে গুড আমব্রেলা, অথবা তোমার একটি কালো ছাতা ছিল, ইউ হ্যাড এ ব্ল্যাক আমব্রেলা। এখানে একটু ভুল হয়েছে দর্শক। তোমাদের মুরগি ছিল, ইউ হ্যাড হেন্স। আর কবুতর ছিল, হি হ্যাড পিজিয়ন্স। তাদের একটি বাগান ছিল, দে হ্যাড এ গার্ডেন। করিমের একটি ছাতা ছিল, করিম হ্যাড অ্যান, এখানে করিমের একটি খাতা ছিল, করিম হ্যাড অ্যান এক্সারসাইজ বুক। আমরা যদি ছাতা ছিল বলি তাহলে করিম হ্যাড অ্যান আমব্রেলা। করিম এবং রহিমের বাড়ি ছিল, করিম অ্যান্ড রহিম হ্যাড হাউসেস। আমরা যদি বলি করিম এবং রহিম বাড়িতে ছিল, তাহলে রহিম অ্যান্ড করিম বা করিম অ্যান্ড রহিম ওয়াজ ইন দি হাউস। কোন ওয়াজ বসালাম, কারণ করিম এবং রহিম বাড়িতে ছিল এইরূপ থাকলে ওয়াজ ওয়্যার, আর করিম এবং রহিমের বাড়ি ছিল সেক্ষেত্রে আমরা হ্যাড বসালাম। আশা করি অডিয়েন্স বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমরা না বোধক বাক্যে চলে যাচ্ছি। সেক্ষেত্রে খুবই সোজা, আমরা হ্যাড এর পরে নট বসাবো এবং নট বসালে আমরা এ, এনি বা এন বসাবো। তো কোন শব্দটা যদি বাংলায় থাকে সেক্ষেত্রে আমরা এনি সাধারণত ব্যবহার করি, এবং যদি আমাদের কোন শব্দটা না থাকে সেক্ষেত্রে এ অনুসারে, সিঙ্গুলার প্লুরাল অনুসারে আমরা এ বা এন এর ব্যবহার করে থাকি। কেউ কেউ নো শব্দটাও ব্যবহার করতে পারেন আপনারা, অর্থাৎ হ্যাড এর পরে নটও বসানো যাবে। নট বসালে এ, এন, এনি, আর যদি নো বসানো যায় সেক্ষেত্রে এ, এন বা এনি বসানো যাবে না। এছাড়া কেউ যদি ডিড নট এর পরে হ্যাভ বসাতে চান তাহলেও আমরা হ্যাভ নট, হ্যাড নট না বসিয়ে ডিড নট হ্যাভও বসানো যাবে। অর্থাৎ ৩ প্রকারের ট্রান্সলেশন করা যাবে। আমরা দেখছি সাবজেক্টের পরে হ্যাড, তারপর নো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অথবা সাবজেক্টের পরে ডিড নট, হ্যাভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অথবা সাবজেক্টের পরে হ্যাড নট, এ, এন, এনি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আমরা একটু উদাহরণে যাচ্ছি। আমার লাল বই ছিল না, আই হ্যাড নো রেড বুকস। আমরা নো বসালাম, এইভাবে ট্রান্সলেশন। আমরা যদি ওটাকেই স্ক্রিনে দেখুন, or I did not have a red book অথবা I had not a red book, আপনারা ৩ নিয়মেই করতে পারেন। আমার অনেক গরু ছিল না, we had no many cows, we did not have many cows, we had not many cows। তোমার একটি কালো ছাতা ছিল না, you had not a black umbrella, you did not have a black umbrella, you had not a black umbrella। তোমাদের মুরগি ছিল না, you had no hens, or you did not have a hen, or you had not a hen, অথবা you had not any hen, এরকমও করা যায়। তার কবুতর ছিল না, he had no pigeons, he did not have pigeons,
or he had not a pigeon. তাদের একটি বাগান ছিল না, they had no gardens, they did not have a garden, or they had not a garden. করিমের একটি ছাতা ছিল না, করিম had no exercise book, অথবা করিম did not have an exercise book, অথবা করিম had not an exercise book. বাকি এবং করিমের বাড়ি ছিল না, বাকি and করিম had not houses, বাকি and করিম did not have a house, or বাকি and করিম had not a house. আমরা না বোধক বাক্য যে তিন ভাগে ভাগ করে ট্রান্সলেশন করা যায় সেটা আমরা শিখেছি। এখন আমরা প্রশ্নবোধক বাক্যে চলে যাচ্ছি ভিউয়ার্স। প্রশ্নবোধক বাক্যে আমরা দুই ভাবে হ্যাড এর ব্যবহার করতে পারি। একটা হচ্ছে হ্যাড এর পরে সরাসরি সাবজেক্ট, তারপর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এবং অন্য ক্ষেত্রে ডিড বসিয়েও সাবজেক্টের পরে হ্যাভ দিয়েও করা যেতে পারে। যেমন আমার কি একটি লাল বই ছিল, হ্যাড আই এ রেড বুক, অথবা অর ডিড আই হ্যাভ এ রেড বুক। আমাদের কি অনেক গরু ছিল, হ্যাড উই মেনি কাউজ, অর ডিড উই হ্যাভ মেনি কাউজ। তোমার কি একটি কালো ছাতা ছিল, হ্যাড ইউ এ ব্ল্যাক আমব্রেলা, অর ডিড ইউ হ্যাভ এ ব্ল্যাক আমব্রেলা। তোমাদের কি মুরগি ছিল, হ্যাড ইউ হ্যান্ডস, অর ডিড ইউ হ্যাভ হ্যান্ডস। হ্যাড দ্য পিজিয়ন্স, তার কি কবুতর ছিল, হ্যাড হি পিজিয়ন্স, অর ডিড হি হ্যাভ পিজিয়ন্স। তাদের কি একটি বাগান ছিল, হ্যাড দে এ গার্ডেন, অর ডিড দে হ্যাভ এ গার্ডেন। করিমের কি একটি ছাতা ছিল, হ্যাড করিম অ্যান এক্সারসাইজ বুক, অর ডিড করিম হ্যাভ অ্যান এক্সারসাইজ বুক। বাকি এবং করিমের কি বাড়ি ছিল, হ্যাড বাকি অ্যান্ড করিম এ হাউস, অর ডিড বাকি অ্যান্ড করিম হ্যাভ এ হাউস। ভিউয়ার্স, আমরা প্রশ্ন না বোধক বাক্যে চলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা তিন ভাগে আবারও ট্রান্সলেশন করতে পারবো। হ্যাড এর পরে সাবজেক্ট নট, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অথবা ডিড এর পরে সাবজেক্ট নট, হ্যাভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এখানে মনে রাখতে হবে যে এই যে নট শব্দটা যদি নাউন হয় তাহলে সাবজেক্টের পূর্বে, প্রোনাউন হলে নটের পরে, অথবা আপনারা ডিডেন্ট শব্দ বসিয়ে সব ক্ষেত্রে প্রথমে বসাতে পারবেন, অর্থাৎ 4 ভাগেও ট্রান্সলেশন করা সম্ভব। হ্যাডন্ট বসিয়ে সাবজেক্ট, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ভিউয়ার্স, আমার কি একটা লাল বই ছিল না, হ্যাড আই নট এ রেড বুক, অথবা হ্যাডন্ট আই এ রেড বুক, অথবা ডিড আই নট হ্যাভ এ রেড বুক। আমরা এভাবে বলতে পারি, আমাদের কি অনেক গরু ছিল না, হ্যাড উই নট মেনি কাউজ, অর ডিড উই নট হ্যাভ মেনি কাউজ, অথবা ডিডন্ট উই হ্যাভ মেনি কাউজ। তোমার কি একটি কালো ছাতা ছিল না, হ্যাড ইউ নট এ ব্ল্যাক আমব্রেলা, অর ডিড ইউ নট হ্যাভ এ ব্ল্যাক আমব্রেলা, অথবা ডিডন্ট ইউ হ্যাভ এ ব্ল্যাক আমব্রেলা। তোমাদের কি মুরগি ছিল না, হ্যাড ইউ নট হেন্স, অর ডিড ইউ নট হ্যাভ হেন্স, অথবা ডিডন্ট ইউ হ্যাভ হেন্স। আর কি কবুতর ছিল না, হ্যাড হি নট পিজিয়ন্স, অর ডিড হি নট হ্যাভ পিজিয়ন্স, অথবা ডিডন্ট হি হ্যাভ পিজিয়ন্স। তাদের কি একটা বাগান ছিল না, হ্যাড দে নট এ গার্ডেন, ডিডন্ট দে হ্যাভ এ গার্ডেন, অথবা ডিড দে নট হ্যাভ এ গার্ডেন। করিমের কি খাতা ছিল না, হ্যাড নট করিম অ্যান এক্সারসাইজ বুক, অর ডিড নট করিম হ্যাভ অ্যান এক্সারসাইজ বুক, অথবা ডিডন্ট করিম হ্যাভ অ্যান এক্সারসাইজ বুক। বাকি এবং করিমের কি বাড়ি ছিল না, হ্যাড বাকি অ্যান্ড করিম এ হাউস, অথবা ডিডন্ট বাকি অ্যান্ড করিম হ্যাভ এ হাউস, অথবা ডিড নট বাকি অ্যান্ড করিম হ্যাভ এ হাউস। তা ভিউয়ার্স, আমরা একটা বিষয় শিখে নিয়েছি। আমরা যখন ডিড বসাচ্ছি সেক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ বসাচ্ছি, হ্যাড নয়, এবং ডিড না বসালে সব ক্ষেত্রে হ্যাড বসাচ্ছি। এবং আগের নিয়মেই আমরা আবারও ফিরে যাচ্ছি যে সাবজেক্টের পরে যদি বাংলা ক্রিয়াপদে র এর যোগ থাকে, মূল ভার্ব হিসাবে ছিল, ছিল না থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাড এর ব্যবহার করি এবং সাবজেক্টের পরে হ্যাড বসাই এবং তারপরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বসানো হয়। অন্য ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যে ডিড বসিয়ে নিতে পারি বা হ্যাড প্রথমে বসিয়ে নেব। যে ক্ষেত্রে হ্যাড বসাবো সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, কিন্তু ডিড বসালে সাবজেক্টের পরে হ্যাভ বসাতে হবে প্রশ্নবোধক বাক্যে। এবং না বোধক বাক্যের ক্ষেত্রে আমরা আগের নিয়মে ফলো করব, অর্থাৎ আমরা হ্যাড এর পরে নট, নাউনের পূর্বে, প্রোনাউনের পরে বসিয়ে নিতে পারবো। অবশ্য আমরা যদি ডিড বসাই সেক্ষেত্রে ডিড নট হ্যাভ বসাতে পারবো। এখানে অনেকগুলো আমি এক্সারসাইজ দিয়েছি, দর্শক শ্রোতা আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা আমাদের শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাডের ব্যবহার আমরা শেষ করছি, সাথে সাথে আমরা 11th লেকচারও শেষ করছি। উই আর গোয়িং টু এন্ড আওয়ার 11th লেকচার। থ্যাংক ইউ অল।